শিল্পনগরী নরসিংদীতে মিলছে না পর্যাপ্ত বিদ্যুৎ। একই সাথে তীব্র গ্যাস সংকটের কারণে মুখ থুবড়ে পড়েছে জেলার শিল্প কারখানাগুলো। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় কারখানার কর্মঘণ্টা কমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে গত 2 সপ্তাহ ধরে। নরসিংদীর মাধবদী ও সদরের চৌয়ালা সহ জেলার বিভিন্ন স্থানের ডাইং ও ফিনিশিং, প্রিন্টিং অ্যান্ড প্রসেসিং সহ বিভিন্ন ক্যাটাগরির 12,000-এর বেশি ছোট বড় শিল্প কারখানায় লেনদেন কমেছে 40% বেশি। গ্যাস সংকটের কারণে আমাদের যা সমস্যা হচ্ছে, শ্রমিকদের বেতন হারা হইতেছে না, মালিকের লস হইতেছে। আমরা যারা উৎপাদনকারী আছি, মালিক শ্রমিক উভয়ই ক্ষতিগ্রস্ত। গ্যাসের সংকটের কারণে আমাদের ফ্যাক্টরি মোটামুটিভাবে বন্ধ বললেই চলে। আগে 12 ঘন্টায় যে একটা শ্রমিক 12 ঘন্টা ডিউটি করতো, সেই জায়গায় একটা শ্রমিক 4 ঘন্টাও ঠিক মতো ডিউটি করতে পারতেছে না। শিল্প খাতের পাশাপাশি ঢুকছে ফিলিং স্টেশনগুলো। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না পরিবহন সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, এই সংকটের সময়েও কিছু ফিলিং স্টেশনে নিয়ম বহির্ভূতভাবে সিলিন্ডার ভর্তি ঝুঁকিপূর্ণ কন্টেইনারে দেয়া হচ্ছে গ্যাস। তোমরা কয় টাকার গ্যাস লাও? আমরা তো লরির গ্যাস দিই 20 টাকা। তখন বললাম লরি তো স্যার বললো 9টার পরে থেকে লরিরে দেওয়ার জন্য। বলতেছে তোমরা আনতে যাও গা, তোমরা দিলে দিব না দিলে নাই। গাজীপুর থেকে বিভিন্ন টলি এসে আমাদের এখানে লাগাই দিয়ে দিত, কন্টেনার আইনে লাগাই দিত, কিন্তু আমরা আসলে গ্যাস পাচ্ছি না। আজকে এই 4-5 দিন ধরে আমাদের টোটালি গ্যাস পাই না। যদিও অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস দেওয়ার এমন অভিযোগের বিষয়ে ফিলিং স্টেশনগুলোর দাবি, রাজনৈতিক চাপে পড়ে তারা কন্টেইনারে গ্যাস দিচ্ছেন। দাঁড় করালেন ভিন্ন ব্যাখ্যা। তো দিনের বেলা ছোট গাড়ি চাপ থাকে, ছোট গাড়িতে দেওয়ার অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়েছিল, তখন দিনের বেলা দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। শুধু রাতের বেলা কারখানার দিকে চিন্তা করে সে বলছিল যখন সরবরাহ যথেষ্ট থাকে। গ্যাস সংকট এবং অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস দেওয়ার অভিযোগ এবং সমস্যা সমাধানের বিষয়ে জানতে একাধিকবার তিতাস গ্যাস এর মিডিয়া অ্যান্ড জনসংযোগ ব্যবস্থাপকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কবলে নরসিংদীর শিল্প খাতে ভোগান্তিতে অন্তত 5 লাখ শ্রমিক, কর্মচারী ও সংশ্লিষ্ট মানুষ। এছাড়া পরিবহন খাতে প্রত্যক্ষ ভোগান্তিতে আরও অন্তত 3 লাখ মানুষ। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।